গরুর মাংস রান্না করা একটা লং প্রসেসের ব্যাপার, তবে কিভাবে অল্প সময়ে গরুর মাংস রান্না করতে হয় আজকে সেই টিপসটাই দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল। এবারে সবগুলো উপকরণ খুব সুন্দর করে মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন খুব সুন্দর করে মাংসের গায়ে মশলাগুলোকে এইভাবে মেখে দেওয়ার জন্য, যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো খুব সুন্দর করে লেগে যায়। এক্ষেত্রে আপনারা গ্লাভস ব্যবহার করতে পারেন। অবশ্যই সাবধানতার সাথে করবেন যেন গোশতের হাড়গুলো আপনার হাতে কোনো ব্যথা না লাগে। এবারে একটি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে খুব সুন্দর করে কয়েক মিনিট সময় নিয়ে এটাকে ফ্রাই করে নেব। এটা অবশ্যই খুব বেশি ভাজতে যাবেন না। এখানে আমি 3 মিনিট সময় ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা সেই মাংসটা। আমি কিন্তু মাংসটাকে মাখিয়ে একটু সময় রেখে দেইনি, সাথেই রান্না করতেছি, তবুও এটা খেতে খুবই টেস্টি হয়। এভাবে রান্না করলে প্রত্যেকটা মাংসের ভেতরে খুব সুন্দর করে মশলা ঢুকে যায়, খেতে খুবই মজা লাগে। এবারে তেলের সাথে মাংসটাকে খুব সুন্দর করে 1 মিনিট সময় নিয়ে মিক্স করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম 5 মিনিট সময়। 5 মিনিট পরে ঢাকনাটাকে খুলে আবারও খুব সুন্দর করে নেড়ে দিয়েছি। নেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে 4 মিনিট সময় পর ঢাকনাটা খুলে আবারও খুব সুন্দর করে সব কিছুর সাথে মিক্স করে নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা চাপা দিয়ে 6 মিনিট সময় আমি এটাকে রান্না করে নিয়েছি। এবারে ঢাকনাটা খুলে বেশ কিছুটা পরিমাণ পানি উঠে এসেছে। এক্সট্রা কোনো পানি আর এখানে ব্যবহার করব না। এই পানি শুকিয়ে নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবারে পানিটা শুকিয়ে আসলে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম পানি। এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করবেন, তাহলে রান্নাটা খুব দ্রুত হয়ে যাবে। যখন এরকম বলক চলে আসবে তখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচটা ব্যবহার করব, তার জন্য আগে থেকে ঝালটা একটু কম দিয়েছিলাম। ঝোলটা যখন মোটামুটি শুকিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে খুব সুন্দর করে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। এবারে ঝোলটা শুকিয়ে গেলে তারপরে নামিয়ে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এটা খেতে খুবই টেস্টি হয়।